মুসলমানদের কোন সমাজে ইসলামী শরিয়া কায়েম থাকা এবং সেই শরিয়া নিয়ে তাদের খলিফা থাকা, ইমাম থাকা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা যেহেতু গত 100 বছর ধরে কোন খলিফা ছাড়া থাকতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা প্রথম ধাপে এটার গুরুত্বটা বুঝি না, কারণ আমরা একটা অভ্যস্ততার মধ্যে চলে আসছি। যেমন মুসলমানরা যখন শাসন করেছেন তখন তারাও এটা বুঝতে পারেন নাই যে কেউ খলিফা বা ইমাম ছাড়া থাকতে পারেন। এই জন্য আপনি দেখবেন যে আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যখন 657 হিজরি আলোচনা করেছেন, মানে আগের বছর হচ্ছে বাগদাদে আব্বাসী খেলাফতের পতন ঘটছে, তো 657 হিজরির শুরুতে উনি বলতেছেন যে ইন্না লিল্লাহ, খলিফা ছাড়া মুসলমানদের একটা বছর শুরু হলো। অথচ এর কয়েকদিন পরে মিশর কিন্তু মামলুকরা 2 বছরের মাথায় আবার ইসলামী খেলাফত ফিরিয়ে এনেছেন। কিন্তু ওনাদের কাছে একটা শখ, ওনারা এটাতে একটা ট্রমার মধ্যে চলে গেছেন যে মুসলমানরা একটা সমাজ আছে, তাদের রাজত্ব আছে কিন্তু খলিফা নাই। তার মানে এটা কোনো সাধারণ বিষয় না। আমরা যে খেলাফতের বাইরে আছি, খেলাফতের যুগের বাইরে, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য আমি সেদিন একজন আলোচনা শুনতেছিলাম, উনি বললেন যে ওসমানী খেলাফতের সবচেয়ে দুর্বল মুহূর্তটাও ওসমানী খেলাফতের পরের যে কোনো শক্তিশালী মুহূর্তে চাইতে উত্তম। আপনি দেখবেন যে ওসমানী খেলাফত কোথায়, তুরস্কে, এবং এটা সীমানা ছিল দামেস্কে, ফিলিস্তিনে, মিশরে, এবং তারা দুর্বল ছিল শেষ দিকে। ওসমানী খেলাফত পতনের 100 বছর আগ থেকে প্রচন্ড দুর্বল, নিজেদেরই তাদের কোমর ঠিক নাই, তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছে টাকা পায় এবং তাদের অনেক এলাকা তাদের হাতছাড়া হচ্ছে। কিন্তু ওই মুহূর্তেও ভারতবর্ষের মুসলমানরা, হযরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ যখন রেশমি রুমাল আন্দোলন করবেন, উনি কার সাথে যোগাযোগ করছেন? ওসমানী খলিফার সাথে। এবং খলিফারাও কি করছেন? বলছেন ঠিক আছে আপনারা করেন, আমরা আপনাদেরকে সাহায্য দিব, ট্রেনিং দিব। আফগানিস্তানে কোথায় তুরস্ক, কোথায় এই অঞ্চল, মাঝখানে বিশাল এলাকা ফাঁকা, এবং খলিফাদের নিজের অবস্থাই ভালো না, কিন্তু তারপরেও তাদের মনে এতটা টান এই অঞ্চলের মানুষের প্রতি যে এখানকার স্বাধীনতা আন্দোলনে খলিফা তখন ফান্ডিং দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবং এটা হচ্ছে 1910 সালের কথা। অথচ ওসমানী খেলাফতের অবস্থা এমন যে 1890 এর পরে তাদের ঋণের টাকা এত বেশি হয়ে গেছে যে ভারতবর্ষ থেকে মুসলমানরা চাঁদা তুলে সেখানে পাঠাইছে। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ ওনার স্ত্রীর গহনা বিক্রি করে দিয়েছেন, গয়না বিক্রি করে তুরস্কে টাকা পাঠাইছেন যেন খেলাফত ঋণ পরিশোধ করতে পারে। তাহলে কত দুর্বল অবস্থা। কিন্তু 10 বছর পরে, তখনও তো সবল হয় নাই, কিন্তু তারা ভারতবর্ষের মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করার জন্য ফান্ডিং করতেছে। এই যে উম্মার একটা অভিভাবক থাকলে কি হয়, মানে কারো বাবা যতই দুর্বল হোক, বাবা অভিভাবকের যে দায়িত্ব পালন করে, বাবার পরে কি আর সে কেউ সেটা পালন করতে পারে? বাবা অযোগ্য হতে পারে, দুর্বল হতে পারে। তো খেলাফত ছিল পুরো মুসলিম উম্মার একজন অভিভাবকের মতো। খলিফারা দুর্বল ছিল, খলিফারা তাদের মধ্যে অনেক অযোগ্যতা ছিল, অদক্ষতা ছিল, কিন্তু এরপরও তাদের মধ্যে যেটা ছিল এটা আধুনিক শাসকদের কারোর মধ্যে নেই। গত 100 বছরে অনেক শক্তিশালী শাসক আসছে মুসলিম বিশ্বে, বড় পাওয়ারফুল জেনারেল, ফিল্ড মার্শাল, লৌহ মানব, অনেক উপাধি অনেকে নিয়েছে, কিন্তু সুলতান আব্দুল হামিদ ফিলিস্তিনের মাটির সাথে যে গাদ্দারি করেন, এরা সেই গাদ্দারিটা করছে। সব মুসলিম শাসক, আরবের যত শাসক আছে একই কাজ করেছে 67 সালে আরব ইসরায়েল যুদ্ধ থেকে নিয়ে।